দুর্নীতি তদন্তে গতকালও আমাদের নজর ছিল ইডির তল্লাশির দিকে। শঙ্করাঢ্যর একাধিক অফিসে তল্লাশি। শঙ্করাঢ্যের অফিস থেকে উদ্ধার নগদ অর্থ, কোটি কোটি টাকা লেনদেনের নথিও উদ্ধার হয়েছে সেই অফিস থেকে। শঙ্করের অফিস থেকে উদ্ধার বিদেশি মুদ্রা, ভারতীয় টাকায় যে টাকার পরিমাণ প্রায় 6 লক্ষ টাকা। আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি কি গুরুত্বপূর্ণ নথি এবং অর্থ উদ্ধারের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ এভিডেন্স এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে এলো? একবারই দেখো সান্নিক, দেখেছিলাম গতকাল অর্থাৎ 112 কলিন স্ট্রিটে ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড, সেখানেও কিন্তু অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা। পাশাপাশি আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড মার্কেট স্ট্রিটের, সেখানেও কিন্তু অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা। এবং চৌরঙ্গিতে অন্য আরেকটি ফরেক্স সংস্থা, যেখানে শঙ্কর আড্ডো তিনি তার ফরেক্স সংস্থা বলে জানা যাচ্ছে ইডি সূত্রে, সেখানেও কিন্তু চালিয়েছিল। এবং মার্কিস অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে একটি ফ্ল্যাটে সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিল। মূলত এই 4 জায়গায় তল্লাশি চালানোর পর ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং ফরেন এক্সচেঞ্জের যেই ডকুমেন্ট এবং স্টেটমেন্ট হিস্ট্রি, সেগুলো কিন্তু রিকভার করেছে ইডির আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে ইডির আধিকারিকরা আজকে সেগুলি ভেরিফাই করে দেখবেন যে ওই যে স্টেটমেন্ট হিস্ট্রি রয়েছে সেখানে রেশন দুর্নীতির টাকা বা জ্যোতিপ্রিয় মল্লিক বা তার অন্য কোনো সাগরেদের মাধ্যমে সেই টাকা গেছে কিনা, সেই টাকা ফরেক্সে ট্রান্সফার হয়েছে কিনা, সেটি কিন্তু দেখবেন যেমনটি ইডির আধিকারিকরা। পাশাপাশি শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে। এবং 13 মার্কেট স্ট্রিট অ্যাপার্টমেন্ট, যেই ফ্ল্যাটে শঙ্কর আড্ডো গত 5 বছর আগে তিনি থাকতেন এবং ইডির তরফ থেকে মনে করা হচ্ছে ওই যেই ফ্ল্যাট রয়েছে সেখান থেকেই তার এই যে ফরেক্স ট্রেডিং, সেই ট্রেডিং কিন্তু তিনি করতেন। এবং 5 বছর পর তিনি কিন্তু ছেড়ে দেন, অর্থাৎ গত 5 বছরে সেখানে তিনি থাকতেন না। যদিও স্থানীয়দের শঙ্কর আড্ডো তিনি জানিয়েছিলেন যে ফ্ল্যাটটি তার স্ত্রীর নামে, আদতে সেই ফ্ল্যাটটি তার ভাইয়ের নামে বলেই ইডি সূত্র মারফত জানা গিয়েছে। সব মিলিয়ে যেই সমস্ত ডকুমেন্টস ত্রিনয়নী ফরেক্স প্রাইভেট লিমিটেড এবং আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের অফিস থেকে ইডি রিকভার করেছে এবং যেই টাকার রিকভার করেছে সেই বিষয় নিয়ে শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসাবাদ করবে ইডির আধিকারিকরা। পাশাপাশি যেই কেরিয়ারের মাধ্যমে, অর্থাৎ ইডি কোর্টে ইতিমধ্যেই দাবি করেছেন যে প্রায় 2000 কোটি টাকা বাংলাদেশে পাচার করা হয়েছে কেরিয়ারের মাধ্যমে, সেই সমস্ত কেরিয়ার কারা ছিল, কোথার থেকে সেই কেরিয়ার অপারেট করতো, তাদের মিড পয়েন্ট কোথায় থাকতো, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু ইডির গোয়েন্দারা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবে শঙ্কর আড্ডোর সাথে। পাশাপাশি শুধু জিজ্ঞাসাবাদই নয়, যেই সমস্ত কেরিয়াররা তার হয়ে কাজ করতেন তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন ইডির আধিকারিকরা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই শঙ্কর আড্ডোর যে ফুল টার্ম ইডি কাস্টাডি, সেটি কিন্তু শেষ হতে চলেছে এবং তাকে ফের কোর্টে প্রোডাকশন করা হবে। তার আগেই কার্যত এই কেরিয়ার এবং ফরেক্সের যেই সংস্থাগুলি ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল কোর্টে, রিমান্ড লেটারে যেগুলো উল্লেখ করা হয়েছিল, সেই সমস্ত বিষয়ের যে গুরুত্বপূর্ণ তথ্য এবং শঙ্কর আড্ডোকে জিজ্ঞাসাবাদ করার পর যেই স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কিন্তু আদালতে জমা দিতে চলেছে ইডির আধিকারিকরা, এমনটাই কিন্তু ইডির তরফ জানা যাচ্ছে। অর্থাৎ যে যে নথি সেখান থেকে উদ্ধার হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, এই তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে অন্তত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথিগুলি। ধন্যবাদ সৌরভ।